আমরা গত কয়েকদিন যাবৎ ইসকন ইস্যু না চিন্ময়ের গ্রেফতার পরবর্তীতে বেশ কিছু ঘটনা বাংলাদেশ এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা, আগরতলা, মুম্বাই হয়েছে এবং ভারতীয় কতিপয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত সুনির্দিষ্ট এবং ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের মানুষের বিপক্ষে এক ধরনের ষড়যন্ত্রমূলক প্রপাগান্ডা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে শুরু হয়েছে, যেটির অনেকেই বলেন, আমরাও বিশ্বাস করি, অন্যতম কারণ হচ্ছে বর্তমানে ভারতে যে সত্যিকার অর্থে একটি সাম্প্রদায়িক সরকার ক্ষমতাসীন আছেন, যারা সমগ্র ভারত, যেটি নিয়ে একসময় গর্ব করত, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং ধর্মনিরপেক্ষতা নিয়ে গর্ব করত, সেটি কিন্তু গত প্রায় 12 বছর যাবৎ তারা সেই চরিত্রটি তারা হারিয়ে ফেলেছে। তারা এখন একটি ধর্মীয় রাষ্ট্র হিসাবে শুধু ঘোষণা করেই ক্ষান্ত হয় নাই, অন্যান্য ধর্মের ধর্মাবলম্বীদের প্রতি কি আচরণ হচ্ছে আপনারা যদি একটু আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং সেই সাথে পাঞ্জাবের দিকে তাকিয়ে দেখেন এবং অন্যান্য জায়গায় পশ্চিমবঙ্গ সহ, ঝাড়খণ্ড সহ, সম্বল বা আজমিরের দিকে তাকান, বাবরি মসজিদ তো আপনারা দেখেছেন, এবং গুজরাটের কসাই কিভাবে আজকে ওই দেশের প্রধানমন্ত্রী, সেটিও বাংলাদেশের মানুষ জানে। কাজে এমন অবস্থায় ওনারা আয়নাতে নিজেদের চেহারা দেখতে চান না, ওনারা খালি অন্যের চেহারা দেখতে আগ্রহী।